যে জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন আছে। এইটা যদি তোমরা বিশ্বাস না করো সেটা তোমাদের ব্যাপার, তবে জান্নাত জাহান্নাম আছে এটা কিন্তু বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে তোমরা এইটা করতেছো, যদি তোমরা ভালো কিছু করো তাহলে তোমাদের জন্য মহান আল্লাহ সুখের জায়গা রেখেছে। যদি তোমরা এর বিপরীত যদি কাজ করো, কঠিন থেকে কঠিন শাস্তি এটা কিন্তু মহান আল্লাহ তোমাদেরকে দান করবেন। এইবার আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ওই সমাজের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ। একটু সামাজিক অবস্থাটা বলেই আমি যে কুরআন কারীমের আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 33 নম্বর আয়াত আর সূরা নূরের 63 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কেন করব, ওনার জীবনের দিক নির্দেশনাগুলো কি, উনি কি ধরনের মানুষ ছিলেন, তার আদর্শ কেমন ছিল, এইগুলো আমরা একটু জানতে চেষ্টা করব। অল্প কিছু কথা, সামাজিক কথা একটু বলে নিই যে সামাজিক অবস্থাটা কতটা খারাপ হওয়ার কারণে আল্লাহ পাক ওই অন্ধকারকে আলোকিত করার জন্য আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করুন, মহান আল্লাহ পাক ওই জাহেলিয়াতের যুগে আমাদের নবীকে আনার কারণের ভিতরে ওই জাহেল মানুষগুলো সামাজিক অবস্থার ভিতরে কি অবস্থায় পড়েছিল। এক নাম্বার হলো বৈবাহিক জীবন বলতে কোনো জীবন ছিল না, জোরদার মূল্যতার এইরকম একটা প্রথা কিন্তু ওই সমাজে ছিল। দুই নম্বর হলো ব্যভিচারের প্রাদুর্ভাব সমাজে অনেকটা বেড়ে গিয়েছিল। জিনা ব্যভিচারে এমন একটা জিনিস শুরু হয়ে গিয়েছিল আমার ভাইরা, যে সমাজের মানুষগুলো বেশি থেকে বেশি ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, ওই সমাজ থেকে মহান আল্লাহ রহমত করে নিয়ে আল্লাহর গজবে পরিণত করবে। ঠিক কিনা ভাই? এইবার আসেন তো আমার ভাইরা, তারপরে ছিল দাস প্রথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিলালের কথা বললাম, ওই বিলালকে যে কিনে নিয়েছিল উমাইয়া, এত খারাপ ভাবে তার সাথে নির্যাতন করত। এই বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে এরকম করে প্রচন্ড গরম বালির ভিতরে রাখা হতো। ও বুজুর্গ বা এলাকার মানুষেরা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই, আমাদের একটু গায়ে আঁচড় লাগে নাই, নামাজ পড়তে আসেন কেউ আপনার বাধা দেয় নাই, কিন্তু ওই সময় জোরে জোরে কালেমা পড়া যেত না, জোরে জোরে আল্লাহর নাম নিয়ে যেত না। ও বন্ধু, সেই সময় বেলালকে ওই প্রচন্ড পানি গরমের ভিতরে বুকের উপরে পাথর চাপা দিয়ে যখন রাখা হতো, বেলাল একটা কথাই বলতো, শুধু এলাকার মানুষেরা। সেই জন্য ইসলাম কিন্তু এত সহজেই আমরা পাই নাই। আমাদের জন্য যারা কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে কালেমা কথাটা উদ্দিন করে ইসলামটাকে এত সুন্দর করে তারা জারি করে রেখে গেল, এই সমস্ত সাহাবা কেরামদের দিকে আমাদের নজর দিয়ে রাখবে। আমার ভাইরা, আল্লাহ নবী কাবার পাশে একটা চাদরকে পানি দিবারেন, একটু আরাম ফরমাইছিলেন। আমি খাতরের নয় করে সাকনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশিতু বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা। নবী কাবার পাশে একটা চাদরকে বালিশ বানায়া আরাম ফরমাইছিলেন। খাবারকে বললেন, হুজুর গো, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মাকে কে তো শেষ হয়ে গেল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আপনি কি আল্লাহর কাছে আল্লাহ তাস্তানসিরু ওয়া সাহায্য আপনাকে একটু চাবেন না? আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, অনেক লোকজন বাইরে দাঁড়াতে বারান্দায় গরমে বসতে পারতে দেয় না। আমরা মুসলমান এক ভাই আর ভাইকে একটু বসার যদি সুযোগ না করে দিই, আর মুসলিম আপন মুসলিম এক মুসলমান যদি আর এক মুসলমানের ভাই মনে করে, আপনি নিজে বসেছেন ফ্যানের মধ্যে আর ওই ভাই দাঁড়ায় থাকবে গরমের মধ্যে, তা তো হতে পারে না। এই জন্য নবীর সিরাতের উপরে কথা শুনতে এসে যদি আমরা নবীর উম্মতকে একটু মর্যাদা দিতে না পারি, এইরকম সিরাত শুনে আমাদের জীবনে কি লাভ হবে? এই জন্য সামনের দিকে একটু অগ্রসর হন, খুব বেশি কথা হয়তো বলার সুযোগ হবে না আমার ভাইরা। এইবার আসেন তো তাহলে বেলাল
যাচ্ছিল, ওই পথ দিয়ে আবু বকর সিদ্দিক যখন চলে যায়, আবু বকর তখন উমাইয়াকে ডেকে বললেন, বন্ধু উমাইয়া, কেন তুমি আমার এই বেলালের উপরে এত নির্যাতন করতেছো? তোমার তা হতে পারে, কিন্তু তুমি তার উপরে এত খারাপ ভাবে নির্যাতন করতে পারো না। ইচ্ছা করলে তাকে তুমি বিক্রি করে দিতে পারো। এবার উমাইয়া মনে করলো একটা গোল্ডেন চান্স পেয়ে গেলাম, আমার এই গোলামকে কেউ একটা কানা পয়সা দিয়ে কেউ তো কেনে না। এইবার বকাবো আপনার কাছে একটু সোনা দাম বলবো, যা দেবে সেটাই তো লাভ হয়ে যাবে। বাবু আপনার বললো, বেলাল বলো তুমি এই তুমি আবু বকর বললেন, উমাইয়া বলো বেলালের জন্য তুমি কি চাও, বলো কি দিলে তুমি এই বেলালকে আমার কাছে আজাদ করে দিতে পারবা। এইবার আমার মায়েরকে আল করো। উমাইয়া বলল, বেলালকে সামনে রেখে আবু বকর, এই বেলালের জন্য আমি আপনার কাছে 10 স্বর্ণ মুদ্রা চাই। উমাইয়া মনে করেছিল এটা বেশি বলে ফেললাম নাকি তা কি জানি। এইবার সঙ্গে সঙ্গে 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে আবু বকর হাজির হয়ে গেল। আবু বকর বেলালের জন্য 10টা স্বর্ণ মুদ্রা যখন উমাইয়া ওই কাঠটা কাফের হাতে দিয়ে দিল, 10টা স্বর্ণ মুদ্রা পেয়ে এইবার উমাইয়া এত খুশি হয়ে বলল, বেলালকে সামনে রেখে আবু বকর, আপনি ঠকে গিয়েছেন, আপনি ঠকে গিয়েছেন। আমার এই বেলালে একটা পয়সা দিয়ে তো কেউ কেনে না, কিন্তু আপনি 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিলেন, আপনি ঠকে গিয়েছেন। এইবার আবু বকর বলে, ও উমাইয়া বন্ধু, আমি ঠকি নাই, বরং তুমি ঠকে গিয়েছো। উমাইয়া বলে, আমি পারলাম মানে একটা টানা পয়সা দিয়ে যারা কেনে না তা আপনি 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে, আমি পারলাম মানে। এবার আবু বকর বলে, উমাইয়া আমার মনে যাচ্ছিল এই বেলালের জন্য আমার 10টা স্বর্ণ মুদ্রা কেন? আপনি যদি আমার জাগতিক যত সম্পদ আছে সব সম্পদ যদি আপনি আমার কাছে দাবি করতেন, আমি এই আবু বকর বেলালের জন্য দিয়া আমি বেলালকে আজাদ করে নিয়ে যেতাম। এই দাস প্রথা ছিল কিন্তু ওই জাহেলিয়াতের যুগে। শুধু কি তাই, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আপনারা জানেন এত খারাপ ভাবে তাদের সময়টা চলতো। দাহিয়া কালবি নামে ওই ব্যক্তিকে আপনারা নাম শুনেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিন্তু নবীদের কাছে আসরের নামাজ পড়ে পড়ে আল্লাহর নবীর কাছে যে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহর নবী, আমার গুনাহকে মাফ হবে, আমার গুনাহকে মাফ হবে, আমার গুনাহকে মাফ হবে। আল্লাহর নবীজি বলে, দাহিয়া বলো কি বলো, তুমি তোমার সন্তানটার মেরেছিলে বলো। সেই দিন কিন্তু দাহিয়া কালবি বলেছিল, নবী কিন্তু পৃথিবীতে এখনো আসে নাই, তার সামাজিক অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমি ওই ঘটনা আপনাদেরকে জানাচ্ছি আমার ভাইরা। এইবার আসেন তো, দাহিয়া কালবি তখন ঘটনাটা খুলে যখন বললে যে, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে গিয়েছিলাম, তার আগে আমার সন্তানগুলো যে কয়টা মেয়ে হয়েছে নিজের হাতে আমি গলা টিপে তাদেরকে হত্যা করেছি। এইবার এই সন্তানটা আমার স্ত্রীর পেটে থাকার পরে আমি চলে যাই, কিন্তু অনেকদিন পরে বাড়িতে আসার পরে আমার সন্তানটা বড় হয়ে যায়। আর মেয়ে কি জিনিস, মেয়ে তার নাই, সে কিন্তু বলে গো আর কি সুন্দর, আপনার কথা চিন্তা করবে, আপনার অসুস্থতার কথা চিন্তা করবে, আপনি খেয়েছেন কিনা সেটাও বলবে, শরীর ভালো করে রাখিও, দেখে চলেও, সব কিছু কিন্তু আপনার মেয়েটা বলে দেবে। এই সুন্দরতা মেয়েটা যখন আপনাকে বাবা বলে ডাক দিল, আর তাই কলবি বলে আমার অন্তরটা খান খান হয়ে যেতে লাগলো, মেয়েকে বেড়ে যেতে লাগলাম। কিন্তু আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে ভয় ভয় বলতেই চাই না, বললো স্বামী গো, এইবার আমার আপনার রসে আমার
থেকে যে সন্তান এবার সেটাও মেয়ে হয়েছে। কিন্তু আমার মনের ভিতরে ছিল আমি আমার স্ত্রীকে বললাম যে স্ত্রী দাও, অনেক কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই না, আমি আমার এই সন্তানটা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। কিন্তু মূলত উদ্দেশ্য এটা নয়। আমি মরুভূমির ভিতর দিয়ে যখন চলে যাচ্ছি তখন কিন্তু ওই পাশের দিকে একটা কোদাল জোগাড় করে আমি গর্ত যখন খনন করি, আমার মেয়েটা আমার গর্ত খনন করার কারণে এই মাটি চুরি করে গোলা গোলা আর তার মধ্যে লেগে যাচ্ছিল, আমাকে জয় ধরে ওই তারের ভিতরে থেকে মাটিগুলো যখন ছোটায় দিয়েছিল তখন আমার হৃদয়ে এক চুল পরিমাণ ওই মেয়ের কথা চিন্তা হলো না। এত পাষাণ হয়ে গেল, এত পাষাণ হয়ে গেল, আমার মেয়েটা বারবার করে বলতেছেন বাবা কেন তুমি গর্ত বানাচ্ছো, এই গর্তটাকে তার জন্য আমি বানাচ্ছি। সে কিন্তু আমি তাকে মিথ্যা কথা বললাম, আমি বললাম মারে ওই দেখো দূরে ফিরে যায় পাখি যায়, এই পাখির কথা যখন বলেছি আমার মেয়েটা বিশ্বাস করে আমার কথা শুনে পাখির দিকে যখন উপরে দেখা গেল, কিন্তু দেখি এত জোরে একটা লাঠি মেরে আমি আমার মেয়েটাকে এই গর্তের মধ্যে বেড়ে দিই। কিন্তু যখন গর্তের মধ্যে বেড়ে দিলাম ওই সময় আমার মেয়েটা বুঝতে পেরেছে হয়তো আমাকে আমার বাবা মেরে ফেলবে, আমাকে কত অনুনয় বিনয় করেছিল বাবা, সমাজে কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দিয়ে তোমাকে কোনোদিন ছোট করবো না, আমি ভিক্ষা করে খাবো তবুও তুমি আমার মেয়ে না। এই পাষাণ হৃদয় একবারের জন্য তার প্রতি আমার দয়া হলো না, মায়া হলো না। আমি বড় একটা পাথর নিয়ে এত এত জোরে আমি আঘাত করেছি, রক্ত বেরোয়, এত জোরে করে আমাকে একবার আব্বা বলে ডাক দিয়ে দিল। ওই ডাক্তার কথা বললো আমি কোনোদিন বলতে পারি না। আল্লাহ ও বুজুর্গ দক্ষিণ পাড়া এলাকার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেটা হলো এইটা ছিল কিন্তু বিশ্বনবী পৃথিবীতে আসার আগে ওই জাহেলিয়াতের যুগের কন্যা সন্তানকে জীবন্ত পাওয়া দিত। জুয়া খেলা মদ্যপানের ব্যবহারটা করতে করতে দ্বন্দ্ব সহ হায়ার অভাব অশালীন সাহিত্যের বিস্তার সহ নারী জাতির প্রতিভা প্রমাণনা অনৈতিকর বিস্তার সহ নিষ্ঠুরতা সহ যত ধরনের কাজ ছিল এটা কিন্তু সামাজিক ভাবে এই সামাজিক অবস্থা ছিল আল্লাহর রাসূল পৃথিবীতে আসা